চেন্নাই এবং লখনৌ খেলা শেষে একই বললেন ধোনি মুস্তাফিজুরকে নিয়ে বললেন প্রথম উইকেটটি মুস্তাফিজুরে নিয়েছিল এবং আমার সম্পূর্ণ আশা মুস্তাফিজুরের ওপরেই ছিল। আমি জানতাম যে প্রথম উইকেটটা হয়তো মুস্তাফিজুরই আনবে, আর মুস্তাফিজুর না আনতে পারলে হয়তো পাথিরানা বা জাদেজা, তখন তাদের উপরে বিশ্বাস রাখতাম। কিন্তু এক অসাধারণ এক কাটার দিয়ে তিনি ব্যাটসম্যানের গ্লাভসে টাচ করে আমার হাতে বলটি পাঠায়, যেটা আমিও প্রায় অবাক হয়ে গেছিলাম। কিন্তু তারপরে দ্বিতীয় নম্বর উইকেটটা পাথিরানার একটি ডেলিভারিতে জাদেজার একটি অসাধারণ ফ্লাইং ক্যাচে সেটি আউট হয়। তবে মুস্তাফিজুরই সেরা বোলার আমার কাছে মনে হয়। কিন্তু দর্শক বন্ধুরা, এবার আমার কাছে মনে হয় যখন 1 তারিখে মুস্তাফিজুর চেন্নাই টিম ছেড়ে বাংলাদেশে ফিরে আসবে, তখন চেন্নাই টিমের সর্বোচ্চ সেরা বোলার কী হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং ধোনি আরও বলেছেন, আমরা চেষ্টা করব যেন সম্পূর্ণ সময়টাই আমরা মুস্তাফিজুরকে পাই, কারণ মুস্তাফিজুরের মতো সেরা বলার খুবই কম, কারণ তার কাটার খুবই কার্যকর, তার স্লোয়ার কাটারগুলি খুবই কার্যকর হয়ে থাকে। হয়তো আমরা এই ম্যাচটা হারছি, কিন্তু কোনো ব্যাপার না, আমরা সামনের ম্যাচ জিতবো, কারণ আমাদের কাছে মুস্তাফিজুরের মতো বিধ্বংসী একটা বলার রয়েছে। এখনও আমরা মুস্তাফিজুরকে হয়তো 3টা বা 2টা ম্যাচে পাবো। এ বিষয়ে আমি পরে আপনাদেরকে জানাবো। এই 3টা বা 2টা ম্যাচেই আমরা তাকে নিয়ে একদম বিধ্বংসী খেলা দেখাবো। সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।